কষ্ট আসছে যদি চলে যেতে হয়। না, অনেকে বলেছে অপদার্থ বলেছে, কি বুড়ো হয়ে গেছে বলে অনেক লোক বলে, সেটা বলতেই পারে। উনি যদি বলেন যে না আর থাকার দরকার নেই, তাহলে তাই হবে, যা বলবেন তাই হবে। অভিষেক জানের আমি জানি কি হয়েছে, কি কথা হলো, এটা অন্য জিনিস। 15 বছরে যারা বলে আমি নাকি কম আসি এখানে, তাতে আমি হিসেব করে দেখছিলাম, যদি সপ্তাহে 2 দিন হয়, কমই যদি হয়, যদি রোজ এসে নাও বসে থাকি, তাহলে কত হচ্ছে? মাসে হচ্ছে 8 দিন, তাহলে বছরে কতদিন? 8 × 96, মানে 100 দিন। আর 100 দিন হলে তাহলে 15 বছরে কত হচ্ছে? খারাপ হচ্ছে না? 1500 বার এসছি আমি এই বারাসাত আপনাদের কাছে। এই করতে করতে এটা প্রায় আমার পাড়া হয়ে গেছে, আমার অঞ্চল হয়ে গেছে। আমি স্লোগান অত দিতে পারি না, আমি মিছিল করতে পারি না, আমি খুব চিৎকারও করতে পারি না। আমি যেটা পারি করতে, সেটা হচ্ছে একজন এক্সিকিউটিভ, মানে দুটো পার্ট হয়। একটা হচ্ছে পার্টি পার্ট হয় আমাদের এমএলএদের, এমপিদের, আর একটা হয় শুধুমাত্র একজন এক্সিকিউটিভ হিসেবে যে আমাদের ডিউটি থাকে, সেইটাকে, মানে যে ল্যাডের টাকাটা আমি পাবো, সেটাকে আমি ডিস্ট্রিবিউট করবো ঠিক মতো, এবং তা থেকে একটা টাকা না নিয়ে। এইটুকু আমি পারি করতে, তাই আমি করেছি আপনাদের জন্য এই 15 বছর ধরে। তো আবেগের লোক, আমি সেন্টিমেন্টাল লোক, আমি যা করে থাকি, কাজ করে থাকি, তাই আর কি করে। কষ্ট আসছে যদি চলে যেতে হয়। এই ভাবনাটা কেন বলুন? ভাবনাটা আছেই আমাদের। আমি তো বলছি আমি মানে থাকবো না বেশি দিন, বলেছিলাম, প্রত্যেকবারই অ্যাপিল করি, কিন্তু উনি ছাড়েন না আমায়। তো এবার জানি না কি হবে, আমি এখনো জানি না। মানে আপনার ইচ্ছাটা যদি একটু বলেন। আমার ইচ্ছে বলে কোনো এই মানুষের মধ্যে মিশে যাওয়া। হ্যাঁ, সেটা তো ইচ্ছে তো থাকবেই। ইচ্ছে, আমার তো সিনেমা করতেও ইচ্ছে করে, কাজে এখন করছি। প্রায় 4টে ছবি করছি, আরো এক্ষুনি। আজকেই বোম্বা বললো নাকি কাকা বাবু পার্ট 2, মানে এক্ষুনি আরম্ভ হবে। 3-4টে হলো, 5 নম্বরটা করবে, তাতেও আমায় থাকতে হবে, এরকম আর কি ব্যাপারটা হচ্ছে। আমেরিকা থেকে একজনরা এসছে, তারা একটা ছবি আমাকে দিয়ে করাবে বলে এসছে। এইসব আর কি এখন চলছে পথ। এইসব মানুষও তো আপনাকে আরো একবার বিদায় হিসেবে চায়। সে তো চায় নিশ্চয়ই, তাদের তো সম্মান আমি করবোই। এখন সবটা ডিপেন্ড করবে, উনি যদি বলেন যে না আর থাকার দরকার নেই, তাহলে তাই হবে, যা বলবেন তাই হবে। না, কোনো আওয়াজ পাইনি ভাই এখনো। আমায় খালি একজন বলছিল, এখানে যদি তেমন স্ট্রং কেউ দাঁড়ায়, মানে আমি বলেই দিচ্ছি, তাহলে হয়তো আমাকে আবার থাকতে হবে এরকম। তবে এখানে তো সেরকম কিছু অপোজিশন নেই, আমি এতদিন যা দেখলাম। সে তো হতেই পারে, সে তো আমি যদি না থাকি, বহু লোকের 15 বছর ধরে আটকে আছে যারা, তারা তো আসতেই পারে, তার অ্যাম্বিশন থাকতেই পারে যে সে হবে, কারণ তত বয়স বেরিয়েছে। দলের অনেকেই আর কি নাম ছড়িয়ে ফেলছে, নিজেরা দাঁড়াচ্ছেন। হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। আপনার কাছে কি দলীয় স্তরে কোনো রকম নির্দেশ? না, কোনো নির্দেশ নেই, একেবারেই নির্দেশ নেই। যেমন আমার শরীরটা খারাপ ছিল, সেদিন আমাকে জানিয়েছিল এবির এখানে যে মিটিংটা ছিল, কিন্তু আমার শরীর খুব খারাপ ছিল, সেদিন আমি বললাম যে আমি আজকে যেতে পারবো না। আর প্রচন্ড রোদ্দুরও ছিল, শরীর একদম ভালো ছিল না। এটা নিয়ে এটা আপনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, সেটা বলছি, সেটা তো তাদের ইচ্ছে, তারা তো অনেক কিছুই ভাবতে পারে, কিন্তু অভিষেক জানের আমি জানি কি হয়েছে, কি কথা হলো, এটা অন্য জিনিস। তাহলে তো সেই আমাকে অপোজিশন বলতো, কিছু একটা সে কমেন্ট করতো, কোনো ব্যাপারই নেই। একটা অংশ যেন মনে করাচ্ছে বারবার আপনার দলেরই যে চিরঞ্জিত চক্রবর্তী আর দাঁড়াচ্ছেন না। না, অনেকে বলেছে চিরঞ্জিত অপদার্থ বলেছে, কি বুড়ো হয়ে গেছে বলে অনেক লোক বলে, সেটা বলতেই পারে। আপনি দাঁড়াতে চান? আমি বেসিক্যালি ঠিক যদি বলি, সেটা বারবার যেটা বলি, সেটা হচ্ছে আমার খুব একটা দাঁড়ানোর ইচ্ছে নেই, এটা বলছি। কারণ আমার মনে হচ্ছে আরো কিছু কাজ বাকি আছে, আমার ছবি আঁকার কাজ বাকি আছে, সিনেমার কাজ বাকি আছে, সেটাও বাকি আছে। সেটাও সেই জন্যই বলছি, এটার ভেতরে ডায়লেমা আছে একটা, আমি জানি না কোনটা আলটিমেটলি কি হবে। ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি, আর আমার নেত্রীর হাতে ছেড়ে দিয়েছি, যা হবে সেটা তিনি বলবেন। আপনি বলছিলেন যে সিনেমা উত্তম সুচিত্রা বা সঙ্গীতের সময় পরবর্তীতে আপনাদের সময় যে ভালো জায়গা গমগমে ছিল, কিন্তু এই লাস্ট কয়েক বছর পর্যন্ত দেখা যাচ্ছে টেকনিশিয়ান এন্ড আদার্স বেশ কিছু অভিনেত্রীদের উপরে ভয়ঙ্কর রকম প্রেশার আছে। হ্যাঁ, এটা দুঃখের কথা, খুবই দুঃখের কথা। যদি সেই জায়গাটাকে যদি আমরা না সরাতে পারি, তাহলে কিন্তু সমূহ বিপদ আছে। আজ সকালবেলা আমি প্রসেনজিতের বাড়িতে, আমাকে ব্রেকফাস্টে ডেকেছিল, তো বোম্বার সঙ্গে বসে 2 ঘন্টা আমরা দুইজন আলোচনা করেছি, কেউ ছিল না।
শুধু আমরা দুজন ছিলাম, এবং তার ছবি আমার কাছে রয়েছে। ও ছবি তুলেছে কতগুলো আমার সঙ্গে আর কি, সেটা বোধহয় দিয়েও দিয়েছে ওর ওখানে ফেসবুকে। এর মতো একজন অভিনেতা প্লাস সাংসদকে রিকোয়েস্ট করতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অরুণ বিশ্বাসকে, মুখ্যমন্ত্রীকে, অনির্বাণকে অভিনয় করতে সুযোগ দিন। না, তাকে রিকোয়েস্ট করতে হচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট না। কেন বলছি আমি, রিকোয়েস্ট করার মতো জায়গাতেও নেই। কারণ যদি একজনের তার নিজের প্রিন্সিপালি দাঁড়িয়ে থাকে তো সেটাকে আমি ক্রেডিট দেবো। হি ইজ ভেরি স্ট্রং, ও কিন্তু দাঁড়িয়েছে। তো ও যদি ক্ষমা না চায় তাহলে অন্যরা কেন ক্ষমা চাইবে? আমার সেটা মনে হচ্ছে দরকার নেই, প্রয়োজন নেই। বরঞ্চ বসে আমরা সবাই মিলে যদি একবার বসতে পারি, ফেডারেশনের সঙ্গে যদি কথা বলতে পারি, আমার মনে হয় এটা সলভ হয়ে যাবে। এটা আজকেই সকালবেলাই আমরা কথা বলেছি যে আমি, বোম্বা, রঞ্জিত দা, আমরা যদি তিনজনে ডাকি ফেডারেশনকে, ডেকে যদি আমরা বসি তাহলে হয়তো এটা সলভ হবে। মানে হবে কি, হতেই হবে, কিছু একটা রাস্তা তো বার করতে হবে আমাদের। পলিটিক্যাল প্রেশারটা কিন্তু বারবার ডিস্টার্ব করছে। এটা একটু থেকে যাবে, যে কোনো সময় পলিটিক্যাল প্রেশার থাকে ভাই। আমাদের সময় যখন সিপিএম ছিল তখনও একটা আমাদের সেনেটেল ছিল, সেটাতেও ওদের ইনফ্লুয়েন্স ছিল। এটা থাকে, এটা যে কোনো জায়গায় থাকে। ট্রাম্পের প্রেশার একটু থাকবেই, ট্রাম্পের জায়গাতে এটা একটু থাকে। কিন্তু আপনি বারবার একটা কথা আপনি বারবারই বলেছেন যে আপনি বিধায়ক থাকাকালীন কোনো একটা আপনার যদি কেউ দুর্নীতির কোনো দাগ লাগাতে পারবেন না, আপনি একটা হ্যাঁ, মনে হয়, আমার তো মনে হয়। রোজগারও করেননি এখান থেকে। কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ ক্ষেত্রে বিধায়ক বা সাংসদদের ক্ষেত্রে দাগগুলো লাগে, আপনার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম এটা। হ্যাঁ, তো সেটাই একমাত্র আমার কাজ। আমার কাজ হচ্ছে আমার অনেস্টিটা রক্ষা করা। আমার মনে হয় ওটাই হচ্ছে প্রধান কাজ, যে একজন বড় শিল্পী হওয়ার থেকে, একজন মানে কোনো একটা পোস্টে থাকার থেকে, ইভেন প্রেসিডেন্ট হওয়ার থেকে প্রথম কাজ, প্রধান কাজ হিসেবে আমি মনে করি একজন অনেস্ট মানুষ হওয়াটা বেশি দরকার। সো দ্যাট ইজ দ্য প্রায়োরিটি, আমার 1 নম্বর প্রায়োরিটি, তারপর বাকি সব। মানে আপনি তো একটা কথাও এটা তো বারবারই বলেছেন যে আমি কোনো টাকা হ্যাঁ, মানে কেউ বলতে পারবে না, কারণ আমার সিবিআই বা ইডি আমার বাড়িতে চা খেতেও আসেনি, তাই না? কিন্তু আপনার দলের সাংসদ বিধায়কদের অনেকে সে আমি জানি না, সে তাদের ব্যাপার, তারা বোঝে, যার ব্যাপার। অনেস্টলি নিজের ব্যাপার, তার সঙ্গে তো আমাদের কারো যোগাযোগ। আমাদের যেটা যোগাযোগ এক্ষুনি যেটা ওকে বলছিলাম সেটা হচ্ছে ওইটাই, যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আমার মা, যেখান থেকে আমি খাই এত বছর ধরে, আমার মেয়ে, আমার সংসার চলে, সেই জায়গাটাকে ক্লিন করা দরকার আছে। সেই জায়গায় কেউ কাজ পাবে না, বসে থাকবে, করতে দেওয়া হবে না, এটা হয় না।